আজকে আবারও আমরা বেরিয়ে পড়লাম চা খাইতে যাওয়ার জন্য। তো আজকে আমরা যাচ্ছি ৬ জনের মতন যাচ্ছি, ৬ জন যাচ্ছি। তো আমাদের পিছনে আছে আরও ৩ জন, আর আমরা যাচ্ছি এই গাড়িতে ৩ জন। তো ৩ জন করে যাচ্ছি। তো সামনে হয়তো পুলিশ থাকতে পারে। তো ৩ জন যাওয়া রিস্ক হয়ে যায়, যেহেতু আমাদের কাছে গাড়ি কম, গাড়ি নাই। তো সেই কারণে আমরা ৩ জন করে যাচ্ছি, রিস্ক তবুও আমরা ৩ জন করে যাচ্ছি। চা খাওয়ার এতটাই নেশা আমাদের বন্ধু-বান্ধবগুলার। তো এইখানে কয়েকজন আছে, তো এইখান থেকে কয়েকজন যাবে। তো পিছনে যে কয়েকজন দেখলে ওরা এইখান থেকে কয়েকজন যাবে, বাট এদেরকে আমরা ঠিকঠাক মতন চিনি না, আমি ঠিকঠাক মতন চিনি না। তো যে গাড়ি চালাচ্ছে তার আর কি বন্ধু হয়। তো তারা আসবে, তাদেরকে বলে আসলাম। আর এই জায়গাটা হচ্ছে পানি খাওয়া, আর আমাদের বাড়ি হচ্ছে শিলডাঙ্গা, আমরা শিলডাঙ্গা থেকে আসলাম। তো এটা হচ্ছে পানি খাওয়ার জায়গা। তো পানি খাওয়ার রাস্তাঘাটে গরু ছাগল এত রাস্তাঘাটে গরু ছাগল বাইন্ধে রাখে, খুব প্রবলেম হয়ে যায়। পুরো স্পিডে যদি তুমি যাও, তোমার সামনে বা একটা ছাগল বা গরু একটা যদি চলে আসে, যদি মরে যায়, তাহলে দোষটা হবে তোমার। এরকম আর কি ব্যাপার। তো সামনে আরও দেখি কয়েকজন যাচ্ছে, যেহেতু আজকে ঈদের দিন। তো রাস্তাঘাট পুরো একদম জাম। তো ওই যে দেখতে পাচ্ছ পিছনের লাইটগুলো দেখা যাচ্ছে। তো অনেক কয়েকজন যাচ্ছে, এগুলো হচ্ছে সব মুসলিম লোক। তো আমরা ৩ জন গাড়িতে, দেখতেই পাচ্ছ আমরা ৩ জন যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার ভাইস্তা যাচ্ছে, আর আরেকটা আমার বন্ধু যাচ্ছে। তো আরেকটা গাড়িতে আমার ভাইস্তা আছে আর 2টা বন্ধু আছে, আমরা 6 জন যাচ্ছি টোটালে। তো আমরা চলে আসছি ইয়ার কাছাকাছি, হাইরোডের কাছাকাছি। তো সামনে হচ্ছে হাইরোড। তো এই জায়গাটার নাম যেন কি বলে, তো আমি সঠিকটা জানি না। তো এখানে হয়তো পুলিশ থাকতে পারে। তো এখানে একটা সেভিক আছে, তো সেভিকটা মনে হচ্ছে কিছু করবে না। তো সামনে হয়তো পুলিশ থাকতে পারে, সাবধানে যাইতে হবে, সাবধানের মাইন নেই। 5 টাকার চা খেতে গিয়ে যদি 10 টাকা যদি চুনা মারা লাগে, তাহলে কি হবে? সাবধানে যাইতে হবে। তো গাড়িটা যে আছে, গাড়িটাও কিন্তু নিজের না, নিজের গাড়ি হইলে কোনো ব্যাপার ছিল না, উড়ে উড়ে চলে যেতাম, বাট চা হওয়ার হয়তো। কিন্তু গাড়িটা যেহেতু মানুষের বলতে যে গাড়ি চালাচ্ছে তার বাবার গাড়ি, তার বাবা যদি দেখে যে গাড়ির নামে কেস হয়ে গেছে, তাহলে পুরো একদম খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ করে দেবে ওর। তো আর এদিকে আবার দিকে রাস্তা পুরো ফাঁকা লাগতেছে। আর ওইদিকে দেখলাম পকের রাস্তাগুলোতে প্রচণ্ড কিন্তু জাম। আর এটাই হচ্ছে সেই ব্রিজ, তুষার ব্রিজ। তো এখানে আমরা প্রত্যেক দিন আসি চা খাওয়ার জন্য। ব্রিজটার ওই পাশেই হচ্ছে ব্রিজের মাথায় হচ্ছে চায়ের দোকান। তো চায়ের দোকানটা দেখলে তোমরা অবাক হবে, ব্রিজের মাথায় ফাঁকা জায়গায় এত সুন্দর একটা দোকান, এত আর কি লোকজন হয়, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা, তার পাশ দিয়ে হচ্ছে রেলের ব্রিজ। তো সন্ধ্যা লাগিয়ে গেছে। তো সময় পাই তাহলে দেখাবো তোমাদেরকে, সবটাই তোমরা দেখতে পাবে যদি সময় পাই আর কি, সময় না পেলে তো আজকে হবে না। তো সন্ধ্যা লাগিয়ে গেছে গাইস, আর এটাই হচ্ছে সেই দোকান, চায়ের দোকান। তো দেখো গেছে প্রচণ্ড কিন্তু লোক, আর গাড়িগুলো দেখতে পাচ্ছ একদম শোরুমে যেভাবে গাড়ি রাখে, এইরকম একটি গাড়ি। আর দেখো ব্রিজটাতে পুরো একদম লোকের লোক, ব্রিজের নিচেও কিন্তু আবার প্রচণ্ড লোক আছে, তো সেগুলো দেখালাম না। তো গাড়িগুলো একবার দেখো। তো আমাদের চা চলে আসছে, 5টা চা চলে আসে। আর একটা চা অলরেডি আগে খায়া নিছে, তো এই কারণে আমি 5টা চা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আমরা যাওয়ার সময় পুলিশের দেখা হয়েছিলাম, কিন্তু পুলিশ ছবি তুলছে কিনা জানি না, নাম্বার প্লেটটা ঢাকা রাখছিলাম। তো এখন এখন হয়তো পুলিশ নাই, যেহেতু ক্যামেরা নিয়ে আসলো, আর ক্যামেরা রাত্রেবেলা দেখা যাবে না, নাম্বার প্লেটের ছবি তুলতে পারবে না ক্যামেরা দিয়ে রাত্রেবেলা।